بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টির শিরোনাম হচ্ছে ফিতনাতুন নিসা তথা নারীদের ফিতনা। সম্মানিত উপস্থিতি, আজকে নারীদের ফিতনা ও এই ফিতনা থেকে পরিত্রাণের উপায় নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি তা হলো মহিলা। আমি আমার পর পুরুষদের জন্য সবচেয়ে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি তা হলো নারী। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যদি আমাদের সমাজের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাব যে আমাদের সমাজের মাঝে বড় বড় ভয়াবহ যে ফিতনাগুলো রয়েছে তার মধ্য থেকে একটি অন্যতম ফিতনা হচ্ছে নারী। আর এই ফিতনাকে সয়লাভ করার জন্য মিডিয়াগুলো বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে, তারা বিভিন্নভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কর্পোরেট মিডিয়াগুলো নারী স্বাধীনতার স্লোগান দিয়ে নারীদেরকে উলঙ্গপনা আর বেহায়াপনার দিকে হাতছানি দিয়ে ডাকছে। সুন্দরী প্রতিযোগিতার নামে ভোগের পণ্য হিসেবে নারীকে উপস্থাপন করা হচ্ছে। পোস্টার, বিলবোর্ড থেকে শুরু করে 2 টাকার শ্যাম্পু পর্যন্ত সকল পণ্যের বিজ্ঞাপনের মধ্যে অর্ধ উলঙ্গ নারীর ছবি লাগিয়ে দেওয়া হয়েছে। নাটক, সিনেমা, টেলিফিল্মের মাধ্যমে যুবকদেরকে নারী আসক্ত হিসেবে গড়ে তোলা হচ্ছে। বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম প্রীতি আর ভালোবাসা শিখিয়ে যুবকদের চরিত্রকে নষ্ট করা হচ্ছে। যেই যুবক ছিল উম্মার গৌরব, যেই যুব সমাজ ছিল উম্মার প্রহরী, সেই যুব সমাজ আজ উম্মার চিন্তা বাদ দিয়ে গার্লফ্রেন্ডের চিন্তায় বিভোর হয়ে আছে। আর যুব সমাজের চিন্তা হলো কিভাবে একটা গার্লফ্রেন্ড পাওয়া যায়, কিভাবে একটা বান্ধবী পাওয়া যায়। সবাই বান্ধবী খুঁজছে, সবাই ডানাকাটা পরি খুঁজছে, এই উম্মাকে নিয়ে কেউ চিন্তা করছে না। আজ আমাদের সমাজের অধিকাংশ যুবক এই ফিতনাতুন নিসা, নারীদের ফিতনায় নিমজ্জিত। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু ফিতনাতান বা'দি আদাররা আলার রিজালি মিনান নিসা। আমি আমার পর পুরুষদের জন্য সবচাইতে ভয়াবহ যে ফিতনাটি রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিস্তারিতভাবে ইরশাদ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ, এরা জাহান্নামের অধিবাসী। এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআমসালি আসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন কাযা ওয়া কাযা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শ্রেণীটি হচ্ছে এমন মহিলা যারা পোশাক পরিহিতা অবস্থায় উলঙ্গ, মা ইলাতুন মুমিলাত, যারা নিজেরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট এবং অন্য পুরুষদেরকেও নিজেদের দিকে আকৃষ্টকারী। রুউসুহুন্না কাআমসালি আসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথাগুলো হচ্ছে হেলে থাকা উটের কুজের ন্যায়। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ বহু দূর থেকে পাওয়া যায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ, এরা জাহান্নামের অধিবাসী। এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে এমন মহিলা যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরিহিতা অবস্থায়ও উলঙ্গ। তো পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ কিভাবে হয়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত অর্থ হচ্ছে তারা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ। এর মানে হচ্ছে যে হয়তো তারা এত পাতলা পোশাক পরবে যে তাদের শরীরের পুরো অবয়ব দেখা যাবে, এজন্য তারা পোশাক পরিহিত অবস্থায়ও তারা উলঙ্গ। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটাও ব্যাখ্যা হতে পারে যে তারা শরীরের সাথে এমন আটোসাটো ভাবে জামা কাপড় পরিধান করবে যে তাদের শরীরের পুরো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, এরা পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ। আজকে আমরা আমাদের সমাজে দোনোটা বাস্তবতাই দেখতে পাই যে আজকে আমাদের বাজারে এমন পাতলা কাপড় পাওয়া যাচ্ছে যে কাপড় পরলে শরীরের পুরো শরীর দেখা যায়। তো এই পোশাকগুলো যারা পরছে এরাই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত। অথবা বাজারে এমন কাপড়ও পাওয়া যাচ্ছে যে এত আটোসাটো যে পরলে পুরো শরীরের অবয়ব বোঝা যায়,
সুতরাং এই ধরনের পোশাক যারা পরছে তারাই হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, যে এরা পোশাক পরিহিত অবস্থায়ও উলঙ্গ। তারপর হাদিসের পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা ইলাতুন মুমিলাত, এরা হচ্ছে নিজেরা অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হবে এবং অন্য পুরুষদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করবে। আজকে আমরা দেখি যে সমাজের এক শ্রেণীর নারী যারা নিজেরা অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট এবং অন্য পুরুষদেরকেও নিজেদের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে। তারপর হাদিসের তৃতীয় অংশের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুউসুহুন্না কাআমসালি আসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথাগুলো হবে হেলে থাকা উটের কুজের ন্যায়। তো এটার ব্যাখ্যা কি হবে? আজকে আমরা দেখছি যে মানুষ চুলের খোপা এমনভাবে করছে যে তাদের চুলের খোপার কারণে তাদের মাথাগুলোকে দেখা যায় যে হেলে থাকা উটের কুজের ন্যায়। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জাওয়ামিউল কালিম, তিনি কথা বলতেন অল্প কিন্তু এর মাধ্যমে অনেক কিছু বুঝাতেন। তো ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটা শব্দ ব্যবহার করেছেন, তিনটা অংশ বর্ণনা করেছেন। এই তিনটা অংশের মাঝে একটা মহিলাদের পুরো একটা চিত্র আমাদের সামনে চলে এসেছে। আজকে আমরা দেখছি যে এই ধরনের ফিতনাবাজ নারীরা অহরহ আমাদের সমাজে পাওয়া যাচ্ছে এদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে বলছেন যে লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এই সকল মহিলারা এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, এবং এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলারা যারা নিজেরা কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরিহিত অবস্থায় উলঙ্গ, যারা নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট, অন্য পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্টকারী, যাদের মাথাগুলো হেলে থাকা উটের কুজের ন্যায়, রাসূল তাদের ব্যাপারে বলছেন যে লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। সুতরাং এই সকল মহিলাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনাবাজ মহিলাদের কথাই বলেছেন, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সমাজের পুরুষদেরকে তাদের প্রতি আসক্ত করার চেষ্টা করবে। আল্লাহ রাসূল তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই ফিতনাগুলোকে খুলে খুলে বর্ণনা করেছেন, যাতে উম্মাহ ফিতনার মুহূর্তে এই ধরনের ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারে। সম্মানিত উপস্থিতি, উল্লেখিত হাদিসগুলো থেকে আমরা বুঝলাম যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বড় বড় ফিতনাগুলো হবে, এর মধ্য থেকে একটি ভয়াবহ ফিতনা হচ্ছে নারীদের ফিতনা। সুতরাং যেহেতু এটা একটা ফিতনা, তো এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো এই ফিতনাটা থেকে বেঁচে থাকার উপায় কি? আজকে অধিকাংশ যুবক জিজ্ঞাসা করে যে আমরা কিভাবে এই ফিতনাটা থেকে বেঁচে থাকব। তো এই ফিতনা থেকে বেঁচে থাকার জন্য ওলামায়ে কেরাম অনেকগুলো উপায় বলেছেন। এর মধ্য থেকে আজকে আমরা 7টি উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফিতনা থেকে বেঁচে থাকার 1 নম্বর উপায় তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল। 1 নম্বরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে। বিশেষ করে আমাদের আল্লাহর ওই সকল গুণবাচক নামগুলো খেয়াল রাখতে হবে যেগুলোর মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ হচ্ছেন আলিম, সামিউ, বাসির, খাবির, রাকিব, যে আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে জানেন, আল্লাহ তাআলা সবকিছু দেখেন, আল্লাহ তাআলা সবকিছু শুনেন, আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ তাআলা আমাদের সব বিষয় সম্পর্কে অবগত। তো এই যে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো, এগুলো আমাদেরকে বেশি বেশি করে স্মরণ রাখতে হবে যে আমরা যা করছি, আমরা যা বলছি, আমরা যা শুনছি, সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন, আল্লাহ তাআলা 24 আওয়ার্স আমাদেরকে মনিটরিং করছেন। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা তোমাদের কথাগুলো গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তুমি কথা আস্তে বলো, গোপনে বলো কিংবা প্রকাশ্যে বলো, আল্লাহ তাআলা সবকিছু সম্পর্কে অবগত। আজকে যুবকদেরকে দেখা যায় যে তারা রাতের বেলায় ফোনে আলাপ করে, আর কর্পোরেট মিডিয়াগুলো এবং বিভিন্ন কোম্পানিগুলো অ্যাড দিচ্ছে রাতের গল্প, পয়সা অল্প। তার মানে যুবকদেরকে রাতে কথার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে, অশ্লীল কাজের মধ্যে, বেহায়াপনার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছে। এজন্যই তো তারা রাতের বেলা অফার দিয়েছে যে রাতের গল্প, পয়সা অল্প, যাতে করে আমাদের যুব সমাজ রাতের বেলায় না ঘুমিয়ে অবৈধ প্রেমালাপে ব্যস্ত থাকে, আর তাদের যাতে ফজরের নামাজ কাজা হয় এবং তাদের আখলাক, চরিত্র যাতে নষ্ট হয়ে যায়, এজন্যই তারা রাতের বেলায় অফারগুলো দিচ্ছে যে রাতের গল্প, পয়সা অল্প। এইভাবে আজকে যুবকদের চরিত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।
আর যুবকরা মনে করছে যে আমি তো রাতে কথা বলছি, কেউ তো দেখছে না। হে যুবকেরা, মনে রেখো, কেউ দেখছে না তো কি হয়েছে, রাব্বুল আলামিন তো দেখছেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমরা গোপনে কথা বলো কিংবা প্রকাশ্যে বলো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি তোমাদের অন্তরের বিষয় সম্পর্কেও অবগত। তোমাদের অন্তরে কি রয়েছে আল্লাহ তাআলা তাও জানেন। তুমি মনে করছো কেউ তো দেখছে না, কিন্তু জেনে রেখো রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টা তোমাকে দেখছেন। প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলা ক্যাপচার করে রাখছেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো কিয়ামতের দিন তোমার সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করছো এগুলো সম্পর্কে সম্মানিত লেখকগণ সবকিছু লিখে রাখছে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা যে কথাই বলে সংরক্ষণকারী ফেরেশতারা এই সব কথাগুলোকে লিখে রাখে, সংরক্ষণ করে রাখে। আমরা যে কথাগুলো বলছি, আমরা যে কাজগুলো করছি, আমরা যে অপরাধগুলো করছি, আল্লাহ তাআলা সবকিছু দেখছেন। আল্লাহ তাআলা সবকিছু সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের দিন সকলের সামনে এই অপরাধগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। আজকে তুমি মনে করছো যে তুমি পার্কে যে ডেটিং এ আছো কেউ দেখছে না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা মুহূর্ত দেখছে, তুমি কি করছো, কতটা মুহূর্ত, কতটা মিনিট কি কাজে ব্যয় করছো। আল্লাহ তাআলা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রেখেছেন। এই মুহূর্তগুলো কিয়ামতের দিন তোমার সামনে প্রকাশ করে দেওয়া হবে। এজন্যই প্রিয় ভাই, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 7 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কে অবগত। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের বিষয়াদি সম্পর্কে অবগত। করা লাগবে না কাজটা, শুধুমাত্র চিন্তা করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রেকর্ড হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আরো বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সেই জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। হে যুবকেরা, কেন তোমরা এই অশ্লীলতার মধ্যে পা বাড়াচ্ছ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। কিয়ামতের ভয়াবহ মুহূর্তে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার আরশের নিচে আশ্রয় দিবেন। তার মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে আশ্রয় দিবেন যে ব্যক্তিকে সম্ভ্রান্ত বংশের সুন্দরী মহিলা অপকর্মের জন্য আহ্বান করেছে, অতঃপর সে বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলে সে সেই অপকর্ম থেকে বিরত থেকেছে। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার তলে আশ্রয় দিবেন। হে যুবকেরা, তোমরা কি আরশের ছায়ার নিচে আশ্রয় চাও না? তোমরা কি চাও না যে কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে আমরা রাব্বুল আলামিনের আরশের নিচে থাকব? তাহলে কেন এই ফিতনার দিকে পা বাড়াচ্ছ? তুমি যদি তোমার যৌবনকে হেফাজত করতে পারো, তুমি যদি তোমার চরিত্রকে সংরক্ষণ করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কারো ছায়া থাকবে না, যেদিন আল্লাহর আশ্রয় ব্যতীত কারো আশ্রয় থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়াতলে তোমাকে আশ্রয় দিবেন। যদি তুমি তোমার যৌবনকে হেফাজত করতে পারো, যদি তোমার চরিত্রকে তুমি হেফাজত করতে পারো। সুতরাং এই ফিতনা থেকে বেঁচে থাকার 1 নম্বর উপায় তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে। সব সময় মনে রাখতে হবে যে আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি কি করছি, আমি কি চিন্তা করছি, আমি কি ভাবছি, আমি কি শুনছি, সব কিছু আল্লাহ তাআলা জানেন, সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখছেন। সুতরাং 1 নম্বর কাজ ফিতনা থেকে বেঁচে থাকার জন্য 1 নম্বর উপায় হচ্ছে তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে ভয় করা। ফিতনা থেকে বেঁচে থাকার 2 নম্বর উপায় গদ্দুল বাসার, দৃষ্টির হেফাজত করা। ফিতনা থেকে বেঁচে থাকার 2 নম্বর উপায় হচ্ছে দৃষ্টির হেফাজত করা। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 30 নম্বর আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে
আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত আছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, এটার মধ্যে তাদের জন্য পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন আমরা যাতে আমাদের দৃষ্টিকে হেফাজত করি। এজন্য ভাই, দৃষ্টিকে হেফাজত করতে হবে। সবসময় আমরা যখন রাস্তাঘাটে বের হই আমাদের দৃষ্টিকে অবনত রাখতে হবে, যাতে করে কোনো মহিলার দিকে আমাদের দৃষ্টি না পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাযরাতা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর। আমাদের এই দৃষ্টি, এটা হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর। কারণ হচ্ছে সবসময় দেখবেন যে যেই জিনাটা সংগঠিত হয়, সর্বপ্রথম একজন মানুষ একটা মেয়ের দিকে দৃষ্টি দেয়, তারপর হচ্ছে একটা ছবি উঠে তার মাথায়, এই ছবিটাকে নিয়ে সে চিন্তা ফিকির করে, অতঃপর আস্তে আস্তে এটা জিনায় রূপান্তরিত হয়, তারপর জিনা সংগঠিত হয়। এজন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে দৃষ্টি করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নান নাযরাতা সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরগুলো থেকে একটি তীর। সুতরাং আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে, দৃষ্টিকে সবসময় অবনত রাখতে হবে, কখনোই যাতে হারাম কোনো কিছুর দিকে আমাদের দৃষ্টি না পড়ে। ফিতনা থেকে বেঁচে থাকার 3 নম্বর উপায়, নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার 3 নম্বর উপায় আন-নিকাহ, প্রাপ্ত বয়সে বিয়ে করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যে ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয়। তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা এটা দৃষ্টিকে সংরক্ষণ করবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, হে যুবকের দলেরা, হে যুবকের দলেরা, তোমাদের মধ্য থেকে যে ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ের জন্য উদ্বুদ্ধ করেছেন। অথচ আজকে আমাদের সমাজের যুবকরা বিয়ে করতে চায় না, পরিবার থেকে তাদেরকে বিয়ে করাতে চায় না। বিয়ে করলে নাকি যুবকদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। যখনই বলা হয় কোনো বাবা মাকে যে আপনার সন্তান তো প্রাপ্ত বয়স হয়েছে, তাকে কেন বিয়ে করাচ্ছেন না, তখন বাবা মায়ের জবাব আসে যে ছেলে তো মাত্র বড় হলো, ক্যারিয়ার গড়বে, সামনে ভবিষ্যৎ আছে, ভবিষ্যৎ উজ্জ্বল করবে, তারপর বিয়ে করবে। তো এইভাবে একটা যুবকের বিয়ে করতে করতে 35-36 বছর পার হয়ে যায়। তো এই যুবকের যৌবনের তো চাহিদা আছে, এজন্যই আজকে সমাজে জিনা ব্যভিচার সংগঠিত হচ্ছে। জিনা ব্যভিচার করলে ক্যারিয়ার নষ্ট হয় না, বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। ক্যারিয়ার উজ্জ্বল করার জন্য আজকে বাবা মা ছেলে সন্তানদেরকে ছেড়ে দিয়েছে জিনা করার জন্য, কিন্তু বিয়ে করতে দিচ্ছে না, বিয়ে করলে নাকি ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহাশ শাবাব, হে যুবকের দলেরা, মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ভরণ পোষণে সক্ষম সে যাতে বিয়ে করে নেয়। আজকে বিয়েটাকে আমাদের সমাজে কঠিন করা হয়েছে, আর জিনা ব্যভিচারকে সহজ করে দেওয়া হয়েছে। আর যে সমাজে বিবাহ কঠিন হয়ে যায় সেই সমাজে জিনা ব্যভিচার সহজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিয়েটা কত সহজ ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সময় বিয়েটা কত সহজ ছিল, যে অল্প টাকায় অল্প মহরে তারা বিয়ে করছে। আজকে তো 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকার নিচে বিয়ে করার চিন্তাই করা যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিয়েটা ছিল একদম স্বাভাবিক। আব্দুর রহমান বিন আউফ, আল্লাহর রাসূলের একদম নিকটের সাহাবী, আব্দুর রহমান বিন আউফ বিয়ে করে ফেলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বিয়েটা কত স্বাভাবিক ছিল যে আব্দুর রহমান বিন আউফ বিয়ে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। অথচ আজকে তো আমাদের সমাজে যে কয়েকশো মানুষ যদি দাওয়াত না দেওয়া হয় তাহলে তো এটা বিয়ের অনুষ্ঠানই না। তো এইভাবে বিয়েটাকে কঠিন করা হয়েছে। যখন বিয়ের কথা চিন্তা আসে তখন যুবকরা চিন্তা করে যে বিয়ে করতে তো এত লাখ টাকা লাগবে, কিভাবে করব, একটু পরে করি। তো এইভাবে যুব সমাজকে আজকে বিবাহ থেকে দূরে রাখা হচ্ছে আর জিনা ব্যভিচারে লিপ্ত করানো হচ্ছে। অথচ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটি ঘটনা, আন্না ইমরাআতান জাআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ জিতু লিআহাবা লাকা নাফসি। বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে একবার একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এবং এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তখন মজলিসে অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
চুপ করে রইলেন। অতঃপর একজন সাহাবী দাঁড়িয়ে উঠলেন এবং সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এই মহিলাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি ঘর থেকে এমন কিছু নিয়ে আসো যেটা মোহরানা হিসাবে দেয়া যাবে। তখন সেই ব্যক্তি ঘরে গেল এবং যে ঘরের মধ্যে কোনো কিছুই খুঁজে পেল না যেটা মোহর হিসাবে সে দিবে। অতঃপর সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোনো কিছু পাচ্ছি না যেটা মোহর হিসাবে দিতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইযহাব ইলা আহলিক ফানদুর ওয়ালাউ খাতামান মিন হাদিদিন, যাও তুমি ঘরে যাও, যে দেখো যে ঘরে একটা লোহার আংটিও যদি পাওয়া যায় তাহলে সেটা নিয়ে আসো। তখন সে বলল যে না, লোহার আংটিও তো আমি খুঁজে পাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি মোহরানা হিসেবে কি দিবে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনের এই লুঙ্গিটা আছে, এটাকে মোহরানা হিসেবে দিতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি তুমি এই লুঙ্গিটা মোহরানা হিসেবে তোমার স্ত্রীকে দিয়ে দাও, যদি তোমার স্ত্রী এটা পরে তাহলে তুমি কি পরবে, আর যদি তুমি পরো তাহলে তোমার স্ত্রী বা কি পরবে? তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মাআকা মিনাল কুরআন, তুমি কি কোরআন পারো? কোরআনের কোনো কিছু কি তোমার কাছে রয়েছে? ক্বালা মাই সূরাতুন কাযা ওয়া সূরাতুন কাযা ওয়া সূরাতুন কাযা, তখন সে বলল, হ্যাঁ, আমি তো অমুক সূরা পারি, অমুক সূরা পারি, অমুক সূরা পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযহাব ফাকাদ মাল্লাকতুকাহা বিমা মাআকা মিনাল কুরআন, যাও, আমি কোরআনের মাধ্যমে তোমাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলাম। অর্থাৎ তুমি এই মহিলাকে কোরআনের এই সূরাগুলো শিখিয়ে দিবে। তো লক্ষ্য করুন, উল্লিখিত হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে এক মহিলার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিচ্ছেন। তো সেই সাহাবী মোহরানার সামান্যতম মালিকও না, মোহরানা আদায় করবে এই ধরনের কোনো সক্ষমতা তার কাছে ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, পারলে একটা লোহার আংটি হলেও খুঁজে নিয়ে আসো। সে বলল যে লোহার আংটিও তো আমি পাচ্ছি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখানোর মাধ্যমে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাকে কত সহজ করেছিলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সামান্য মোহরের মাধ্যমে বিয়ে করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুস সাদাকি আইসারুহু, সর্বোত্তম মোহর হচ্ছে যা আদায় করা সহজ। সর্বোত্তম মোহর হচ্ছে যা আদায় করা সহজ। আজকে আমাদের সমাজে বিশাল অঙ্কের মোহর ধার্য করা হয় যেটা কখনো আদায় করা যায় না। তো এরকম মোহর ধার্য করে কি লাভ যেটা আদায় করা সম্ভব হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তো বলেছেন সর্বোত্তম মোহর হচ্ছে সেটা যেটা আদায় করা সহজ। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সর্বোত্তম বিয়ে হচ্ছে যার মাঝে খরচ কম। যেই বিয়েতে খরচ কম সেটা হচ্ছে সর্বোত্তম বিয়ে, সেটা হচ্ছে বরকতময় বিয়ে। তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ করেছেন যাতে করে যুবকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। অথচ আজকের সমাজ বিবাহকে কঠিন করে দিচ্ছে, বিবাহর দ্বারকে রুদ্ধ করে দিয়ে জিনার দ্বারকে খুলে দিচ্ছে, বিবাহর দ্বারকে রুদ্ধ করে দিয়ে জিনার দ্বারকে খুলে দিচ্ছে, যুবকদেরকে জিনার পথ উন্মুক্ত করে দিচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যুবকেরা যাতে বিয়ে করে, তারা যাতে প্রাপ্ত বয়সে বিয়ে করে। তো এই ফিতনা থেকে বেঁচে থাকার, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার 3 নম্বর উপায় হচ্ছে বিবাহ করা, প্রাপ্ত বয়সে বিয়ে করা। মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার 4 নম্বর উপায় আসিয়াম, রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাস সাওমা লাহু উজা, যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম নয়, বিবাহর ভরণ পোষণ দিতে সক্ষম নয়, সে যাতে ধারাবাহিক রোজা রাখে, সে যাতে রোজা রাখে। ফাইন্নাস সাওমা লাহু উজা, কেননা রোজা তার প্রবৃত্তিকে দমন করবে, রোজা তার কামনা বাসনাকে দমন করবে, তার যৌবনকে হেফাজত করবে। এজন্য সে যাতে রোজা রাখে, প্রবৃত্তিকে দমন করবে। রোজা তার কামনা বাসনাকে দমন করবে, তার যৌবনকে হেফাজত করবে। এজন্য সে যাতে রোজা রাখে। মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায় আল বু'দু মিন রুফাকাইস সু, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা। 5 নম্বর উপায় হচ্ছে আল বু'দু মিন রুফাকাইস সু, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, লা ইয়া'দামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু ওয়া কিরুল হাদ্দাদ ইয়াহরিকু বাদানাক আও সাওবাক আও তাজিদু মিনহু রিহান খাবিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভালো বন্ধু এবং খারাপ বন্ধুর উদাহরণ হচ্ছে, ভালো বন্ধু হচ্ছে আতর বিক্রেতার ন্যায়, আর খারাপ বন্ধু হচ্ছে কামারের ন্যায়। তো আতর বিক্রেতার কাছে যদি কেউ যায়, আতর বিক্রেতার সাথে যদি কেউ সম্পর্ক করে, তাহলে হয়তো সে আতর কিনতে পারবে,
অথবা তার থেকে আতরের সুঘ্রাণ নিতে পারবে। আর যদি কেউ কামারের সাথে বন্ধুত্ব করে, কামারের সাথে চলাফেরা করে, হয়তোবা সেই কামার আগুন দিয়ে তার কাপড় পুড়বে, অথবা তার শরীর পুড়বে, অথবা সে সেই কামারের থেকে দুর্গন্ধ পাবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে যাচ্ছেন যে ভালো বন্ধু তার থেকে সবসময় ভালো জিনিসই পাওয়া যায়, আর খারাপ বন্ধু তার থেকে সবসময় খারাপ জিনিসই পাওয়া যায়। এজন্য ভালো বন্ধুদের সাথে চললে চিন্তাধারা ভালো হবে, খারাপ চিন্তা কখনো আসবে না। আর কেউ যদি খারাপ বন্ধুদের সাথে মিলে, তাহলে সব সময় সঙ্গদোষের কারণে সে খারাপ পরামর্শ পাবে, খারাপ চিন্তাধারা তার মাথায় ঢুকবে, তখন সে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর মধ্যে নিমজ্জিত হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব সময় ভালো লোকদের সাথে বন্ধুত্ব করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে, প্রত্যেক মানুষ তার বন্ধুর আদর্শ গ্রহণ করে থাকে। ফালইয়ানজুর মান ইউখালিল, তোমাদের প্রত্যেকেই যাতে লক্ষ্য করে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রে সব সময় খেয়াল রাখতে হবে যে ভালো বন্ধুদেরকে বন্ধু বানাবো, ভালো মানুষদেরকে বন্ধু বানাবো। এই জন্য ফিতনা থেকে, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার 5 নম্বর উপায় হচ্ছে আল বুআদু মিন রুফাকাইস সু, খারাপ বন্ধুদের থেকে দূরে থাকা। মহিলাদের ফিতনা থেকে বেঁচে থাকার 6 নম্বর উপায় আল বুআদু মিন আমাকিনিল ফিতান, ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকা। আজকের যুবকরা দেখা যায় যে ঘুরে ঘুরে শুধু ফিতনার জায়গাতেই তারা যায়। আজকের যুবকদের মধ্যে ফিতনার জায়গায় যাওয়ার প্রবণতাটা খুব বেশি। আজকে আমরা দেখি যে মার্কেট, যেখানে অশ্লীলতা সবচেয়ে বেশি, যে যুবকরা মার্কেটে বসে বসে আড্ডা দিচ্ছে। তো এই মার্কেট, শপিং মলের সামনে আড্ডা দিলে, সেখানে আড্ডা দিলে মানুষের মধ্যে খারাপ প্রবণতা আসবে, খারাপ জিনিস দেখবে। তো এই জন্য সবসময় খেয়াল রাখা উচিত যে ফিতনার জায়গাগুলো থেকে আমরা নিরাপদ থাকবো, দূরে থাকবো। যেখানে গেলে ফিতনা হবে সেখানে আমি কেন যাব? তো এইভাবে আজকে দেখি যে যুবকরা গার্লস স্কুল, মহিলা কলেজ এগুলোর সামনে যে আড্ডা দেয়, তো সেখানে আড্ডা দিলে তো তারা ফিতনায় পড়বেই, আর শয়তান কুমন্ত্রণা দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যায়। তো এই জন্য সব সময় খেয়াল রাখতে হবে যে রাস্তাঘাটে যখন চলবো দৃষ্টিকে অবনত করে চলবো, রাস্তায় বেশি সময় থাকবো না, কারণ রাস্তাঘাটেও ফিতনা পরিপূর্ণ। এভাবে মার্কেটে যখন যাব, মার্কেটে গেলে সেই জায়গায় দৃষ্টিকে অবনত রাখবো, বেশি সময় মার্কেটে থাকবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, সুতরাং সেখানে বেশিক্ষণ দেরি না করাই ভালো। তো মার্কেটের সামনে বসে আড্ডা দেয়া, গার্লস স্কুলের সামনে বসে আড্ডা দেওয়া, মহিলা কলেজের সামনে বসে আড্ডা দেওয়া, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে ফিতনার স্থান। তো সুতরাং আল বুআদু মিন আমাকিনিল ফিতান, ফিতনার জায়গাগুলো থেকে দূরে থাকা, এটা হচ্ছে নারীদের ফিতনা থেকে বাঁচার 6 নম্বর উপায়। 7 নম্বর উপায় তাযকিরাতু নাঈমিল আখিরাহ। 7 নম্বর উপায় হচ্ছে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার 7 নম্বর উপায় আখিরাতের কথা সব বেশি বেশি করে স্মরণ করা, আখিরাতের নিয়ামতের কথাগুলো বেশি বেশি করে স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض لأضاءت ما بينها ولملأت ما بينهما ريحا ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها. رسول صلى الله عليه وسلم বলছেন لو أن امرأة من نساء أهل الجنة اطلعت إلى الأرض, যদি জান্নাতের কোনো নারী দুনিয়ার দিকে একবার উকি দিত, لأضاءت ما بينها, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যেত। ওয়ালা মালাআত মা বাইনাহা রিহান, এবং দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা রয়েছে সব ঘ্রাণে সুরভিত হয়ে যেত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথায় যে ওড়নাটা রয়েছে এই ওড়নাটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়েও বেশি মূল্যবান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের কোনো মহিলা যদি একবার দুনিয়ার দিকে উকি দিত, তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যেত এবং তাদের ঘ্রাণে পুরো দুনিয়া সুরভিত হয়ে যেত। আর জান্নাতের মহিলাদের মাথায় যে ওড়নার কাপড়টা রয়েছে এটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে তার চেয়েও বেশি মূল্যবান। সুতরাং বোঝা যাচ্ছে জান্নাতে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, কত দামি মূল্যবান নিয়ামত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়াহুরুন আইন, তোমাদের জন্য জান্নাতে অপেক্ষা করছে হুরুন আইন, ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী হুর, সুন্দরী রমণীরা, কামসালিল লুলুইল মাকনুন, কেমন যেন তারা সুরক্ষিত মুক্তামালা। তো আল্লাহ তাআলা এইভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমাদের জন্য হুরে আইনরা জান্নাতে অপেক্ষা করছে। সুতরাং হে যুবকের দলেরা, যদি তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, যদি তোমরা তোমাদের যৌবনকে সংরক্ষণ করতে পারো, তাহলে তোমরা সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতে তোমাদের জন্য হুরে আইনরা অপেক্ষা করছে। যেই হুরে আইনের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে দিয়েছেন, তিনি বলেছেন ওয়া হুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন,
তোমাদের জন্য অপেক্ষা করছে ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দরী রমণীরা, কামসালিল লুলুইল মাকনুন, কেমন যেন তারা সংরক্ষিত মুক্তামালা। তো এই সংরক্ষিত মুক্তামালাগুলো, এই সুন্দর ডাগর চক্ষু বিশিষ্ট রমণীগুলো তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং যদি তোমরা তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, যদি তোমরা তোমাদের যৌবনকে হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হুরে আইন দিবেন। সুতরাং আসুন না আমরা আমাদের চরিত্রকে হেফাজত করি, আমরা নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি, এই ফিতনাগুলো থেকে আমরা আমাদের চরিত্রকে হেফাজত করার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যাতে করে আমরা এই ফিতনায় নিমজ্জিত না হই। আসুন আমরা এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে নারীদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি।